নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। গরম তো পড়েই গেল, আর গরমের চোখ মন জুড়ানো একদম রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। এটা ছোট থেকে বড় সকলের খুবই পছন্দের একটি রেসিপি, মালাই আইসক্রিমের রেসিপি। তো ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু মালাই আইসক্রিম খুব সহজে দোকানের মতো বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আর এই আইসক্রিমের রেসিপিটি যেহেতু বাড়িতেই বানাবো, দোকানের আইসক্রিমের তুলনায় কিন্তু অনেকটাই হেলদি হবে। তো আইসক্রিমের রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মালাই আইসক্রিম বানানোর জন্য এখানে আমি 1.5 লিটার নিয়েছি গরুর দুধ, আর নিয়েছি কিছু বাদাম। এখানে নিয়েছি কাজু বাদাম, আমন্ড, চিনে বাদাম আর পেস্তা বাদাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম এখানে দিতে পারেন। আর ফ্লেভারের জন্য নিয়েছি কয়েকটা এলাচ, যেগুলো আমি গুঁড়ো করে দেব। আর নিয়েছি এখানে আমি চিনি। এখন প্রথমে আমি মালাইটা বানিয়ে নেব। চলুন তাহলে রেসিপিটি শুরু করে দেওয়া যাক। উনুন ধরিয়ে একটা সসপ্যান আমি বসিয়ে দিয়েছি। এখন এতে আমি দুধটা দিয়ে দিচ্ছি। এখন এই দুধটা জাল দিয়ে কিন্তু অনেকটাই কমিয়ে নিতে হবে, প্রায় অর্ধেক করে নিতে হবে। এই দুধটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। তো দুধের মধ্যে এখন আমি হাতাটা রেখে দিয়ে মিডিয়াম আঁচে জাল দিতে থাকবো, তাহলে দুধটা আমার ঘন হয়ে যাবে। ততক্ষণে আমি বাদামগুলো গুঁড়ো করে নেব। প্রথমে আমি এলাচগুলো গুঁড়ো করে নেব। এলাচের খোসাগুলো আমি বের করে নেব। এগুলো কিন্তু আপনারা চায়ের মধ্যে দিয়েও খেতে পারেন, চায়ে সুন্দর একটা ফ্লেভার হবে। এলাচটা গুঁড়ো করা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন বাদামগুলো আমি আধ ভাঙা করে নেব, একদম গুঁড়ো করব না, তাহলে আইসক্রিম গুলো খাওয়ার সময় বাদামগুলো মুখে লাগবে, ভালো লাগবে। পেস্তা বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব। পেস্তা বাদামগুলোও দিয়ে দিচ্ছি। এখন গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করে নিয়েছি। এই যে দেখুন একটু দানা দানা আছে, এগুলো মুখে লাগলে কিন্তু আইসক্রিম খাওয়ার সময় খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা কতগুলো বাদামের গুঁড়ো হয়েছে। তো বাদাম যত বেশি হয় মালাই আইসক্রিম খেতে কিন্তু ততই ভালো লাগে। আর এদিকে দেখুন দুধটাও কতটা ঘন হয়ে এসেছে। 1.5 লিটার দুধ 1 লিটারেরও কম হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। এখন একটা কড়াই বসিয়ে দিচ্ছি, একটা চিনির ক্যারামেল বানিয়ে নেব। তো কড়াই আমি দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। তো এইভাবে দিয়ে রেখে দেবো। যখন চিনিটা রং ধরতে শুরু করবে তখন আমি নাড়বো। যে দেখুন বন্ধুরা চিনিটা গলতে শুরু করে দিয়েছে, আর দেখুন সাইড থেকে রং ছাড়তে শুরু করেছে। এখন আমি নাড়িয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা ক্যারামেলটা কত সুন্দর রং ধরেছে। আর একটু লাল করে নেব। ক্যারামেলটা দেখুন অনেকটাই লাল হয়ে এসেছে। এখন আমি দুধটা এখানে দিয়ে দেব। ক্যারামেলের সঙ্গে দুধটা ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন মালাইয়ের রংটা কত সুন্দর হয়ে গেল। ক্যারামেলের সঙ্গে দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এতে আমি বাদামের গুঁড়োগুলো দিয়ে দেব।
বাদামের গুঁড়োগুলো দেওয়ার পর আরেকটু আমি দুধটাকে ঘন করে নেব। এলাচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। দেখুন জাল দিয়ে দিয়ে মালাইটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব। একদম আইসক্রিমের জন্য মালাই রেডি। এখন নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করব না, এর থেকে বেশি ঘন করলে আইসক্রিমটা হতে চাবে না ভালো মতো। এখন একটু ঠান্ডা করে নেব। এই যে দেখুন এরকম ঘনত্বে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে দুধের সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে তাড়াতাড়ি মালাইটা ঘন করে নিতে পারেন। আমি এখানে দুধটা অনেকক্ষণ জাল দিয়ে ঘন করে নিয়েছি। শুধু দুধ দিয়ে আমি মালাই বানিয়েছি। মালাইটা ঠান্ডা করে নিয়েছে আর দেখুন কতটা ঘন হয়ে এসেছে। তো এখানে কিন্তু আমি 1.5 লিটার দুধ প্রায় 600 ml এর মতো বানিয়েছি ঘন করে। যেখানে আমি আইসক্রিমের মোল্ড নিয়েছি এতে আমি এখন দিয়ে দেব। সবগুলো মোল্ডের মধ্যে আমি মালাই ভরিয়ে নিয়েছি। আর এখানে কিছু মালাই রয়ে গেছে। তো যাদের বাড়িতে মোল্ড থাকবে না তারা এই যে এরকম চায়ের কাপে বানিয়ে নিতে পারেন। পুরোটা আমি ভর্তি করে দেব না। যখন এটা আমি ফ্রিজে রাখবো তখন কিন্তু এটা অনেকটাই বেড়ে যাবে। এখন আমি আইসক্রিমের মোল্ড গুলো একটা ফয়েল পেপার দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দেব। কাপগুলোর মুখগুলো এভাবে বন্ধ করে দেব। ফয়েল পেপারটা আমি এখন আইসক্রিমের মোল্ডগুলোর মাঝখান থেকে একটু ফুটো করে দেব। আইসক্রিমের মোল্ডের কিন্তু এই যে এগুলো কাঠি ছিল, এই কাঠিগুলো আমি দেব না। আমি কাঠের কাঠি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে এসেছি, এগুলো দেব। এগুলো দিলে দেখতে খুব ভালো লাগে। এখন এই আইসক্রিমের মোল্ডগুলো আমি ফ্রিজে 7-8 ঘন্টার মতো রেখে দেব। আসো আসো। এই যে বন্ধুরা, কালকে বিকালবেলা আমি আইসক্রিম গুলো বানিয়েছিলাম, আজকে সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এখন বের করে নিয়ে এসেছি। আর দেখুন আইসক্রিম গুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিম গুলো। তো এই আইসক্রিম গুলো এখন আমি একটু জলে বসিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি বের হয়ে আসবে। 1 মিনিটের মতো রেখেছি। এই যে দেখুন আইসক্রিম গুলো কত সুন্দর হয়েছে। এই যে দেখুন প্রত্যেকটা আইসক্রিম কত সুন্দর হয়েছে। যা গরম পড়েছে বের করতেই গলে যাচ্ছে। যে কাপের আইসক্রিম গুলো দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। যে মেয়ে আইসক্রিম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, মেয়েকে আগে কোনটা দেবো বলো? লম্বাটা? ও ঠিক আছে, এটা নাও। ভালো করে ধরো, ভালো করে ধরো। হ্যাঁ খাও, দেখো তো কেমন হয়েছে। খাও, বসো বসো, বসে। হ্যাঁ সেই স্বাদ হয়েছে, বাহ বাহ বাহ, খাও। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে মালাই কুলফি আইসক্রিম বাড়িতেই তৈরি করা যায়। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন।
খুবই খুশি হবে। দেখতে পাচ্ছেন আমার মেয়ে কত খুশি হয়েছে আইসক্রিম পেয়ে। আর বাড়িতে বানিয়ে খাওয়ালে আইসক্রিম গুলো খুবই হেলদি হয়। তো আশা করি আজকের আইসক্রিমের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে। টাটা।